আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যদিও বন্ধুরা এটা বকুলতলার মেলা নয়, এটা হচ্ছে আমাদের এখানের মেলাটা কি বসেছে, মেলাটা কি জন্য বসেছে সেটা দেখতে হলে বা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিকা, তোমরা দেখছো আমার চ্যানেল ঋত্বিকা অফিসিয়াল। তো আজই আমি যাচ্ছি আমাদের এখানে রাসের মেলায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো। এরপর গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে এলাম। এসেই এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গেলেই সামনেই মেলা। প্রায় 3 বছর হলো এই মেলাটা বসছে। আর এই রাসমেলাটা না খুব ভিড় হচ্ছে এখন। এই দেখো, এইটা হচ্ছে গেট। তো চলো এবার ভিতরে যা যাক। হ্যালো গাইস, চলে এসেছি, চলো। সব এই দিক ওই দিকগুলো সব। তো বন্ধুরা মেলার ভিতরে তো চলে এলাম। আর মেলার ভিতরে এসে দেখি অনেক রকমের দোকান আছে, খাবারের দোকান আর জিনিসপত্রের দোকান ছাড়া তো মেলা হবেই না। শুধু দোকান আর দোকান। আমি তো কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না। মানে আমি যেন ভিতরে গিয়ে হতভম্ব হয়ে যাচ্ছিলাম যে কোনটা আমি দেখবো আর কোনটা আমি কিনবো। তো তোমাদের সাথে কিছু কিছু দোকান শেয়ার করেছি, সব দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমাদেরকে তো আমার একটা কথা বলাই হয়নি যে মেলাটা কোথায় হচ্ছে। মেলাটা হচ্ছে আমাদের এখানে একটা আশ্রমে। 3 বছর ধরে মেলাটা হচ্ছে। আমি এটা সেকেন্ড বছর এলাম। আগের বছরে খুব ভিড় হয়েছিল, এবছর তো তার থেকে বেশি ভিড় হয়েছে। তাও আমি 7 দিন পরে এসেছি, তাও অনেক ভিড় আছে। তো যাই হোক, আমার না আগেই রাসমেলা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আমি ফার্স্ট গিয়েছিলাম ছোটোবেলায় নালিকুলে। তোমরা হয়তো অনেকেই জানো যে নালিকুলে রাসমেলাটা কত বড় করে হয়। আর রাসমেলা সম্পর্কে আমার এখন যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে রাধাকৃষ্ণর যে রাস হয়েছিল সেটাই আর কি মেলার মাধ্যমে তুলে ধরা হয়। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরগুলো কত সুন্দর এসছে, অনেক মেলাও বেশছে। তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক। গাইস, মেলাটা পুরো ঘুরে নিয়েছি। আর এই যে দেখো বাচ্চাদের এটা রাইড, এখানে সব বাচ্চারা আছে। আমরা তো অনেকটা লেটে এসেছি, তার জন্য বাচ্চারা এখন কেউ এখানে খেলছে না। তো দেখো পুরো মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আরো ভিতরটা ঘুরে তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এখানে এটা কি করেছে বলো তো? এখানে হচ্ছে মনসামঙ্গল কাব্যের একটা পাঠ এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখো, এখানে হচ্ছে সমুদ্র মন্থনের যে ব্যাপারটা হয়েছিল, সেই অমৃত ভাণ্ডার যেটা উঠেছিল, তো সেইটা এখানে করা হয়েছে। আরও এখানে কৃষ্ণ রাধিকার অনেক মূর্তি, যুগল মূর্তি রাখা হয়েছে। সবই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক কিছু ব্যাপার ছিল যেগুলো আমি অনেকটাই বুঝতে পারিনি। এখানে যেমন করেছিল সব দাহ, মানে সব দেহকে যেটা দাহ করা হয়, তো সেই ব্যাপারটা করেছিল, আমি এটা ঠিক বুঝতে পারিনি। আরও এখানে দেখো অনেক ঠাকুর আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এত রকম ঠাকুর আছে। গাইস, এই রকম আমরা সবাই মিলে এসেছি। তো চলো।
এরপর তোমরা তো দেখলেই যে আমরা সকলে মিলে গিয়েছিলাম। তারপর মেলার এই পার্টটা ঘুরে একটু অন্যদিকে যাচ্ছিলাম, তখনই আমার চোখে পড়লো এখানে বাচ্চারা কত সুন্দর খেলছে। বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডস এসছে। তো মেলার যে পার্টে আমি আটকে যাই, সব থেকে আমার আকর্ষণীয় যে বিষয়টা লাগে, তো সেখানে গিয়েই আমি আটকে গেছি। সেটা হচ্ছে এই ইয়াররিংসের দোকানগুলো। আমার প্রতিটা মেলায় এই ইয়াররিংসের দোকানই হচ্ছে আমার সব থেকে আকর্ষণীয় জায়গা। তো যেখানে আমি আটকে গেছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। তো একটা ইয়াররিংস আমার পছন্দ হয়েছে, ওটাই কেনার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কোন ইয়াররিংসটা আমার পছন্দ হয়েছে। ওই ইয়াররিংসটা তো আমি নিয়েছি, আর এখানে ক্লাচারগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো এখান থেকে একটা ক্লাচার নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোন ক্লাচারটা আমি নিয়েছি। এই যে এই ক্লাচারটা দেখো, এই ক্লাচারটা আমি শেষে নিয়েছি। তারপর এখানে চলে এলাম পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাটটা দেখে খেতে ইচ্ছা করছিল, বাট একটা জিনিস আমার দেখে অতটা পছন্দ হলো না, তাই জন্য আমি আর পাপড়ি চাটটা খাইনি। তো চলো এবার অন্যদিকে যাচ্ছি, এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে দেখো কত সুন্দর এই ইমোজিগুলো ছিল। এরপর চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা তোমাদেরকে না দেখালেই বা না বললেই নয়। তোমরা হয়তো সবাই জানো, তোমাদের মায়েরাও এই জিনিসটা করে। মেলায় গেলে সাংসারিক জিনিসপত্র তো মায়েদেরকে কিনতেই হবে। সেটা হচ্ছে মা চলে এসে এখানে একটা কাপের দোকানে। দেখো এখানে কাপের সেটগুলো অনেক সুন্দর ছিল। তো এখান থেকে কিছু কাপ বেছে বেছে মা নিয়ে নিয়েছে। এই কাপগুলো অনেক সুন্দর দেখতে ছিল, তাই এই কাপের সেটটাই মা নিয়েছে। এই দেখো এইগুলো নিয়েছে। তো চলো তারপর চলে এলাম এখানে একটা খাবারের দোকানে। তো ওই ভেজিটেবিলটা আমরা খেয়েছিলাম, সেরকম আর কিছু খাইনি মেলা থেকে। তো তারপর চলে এলাম এখানে ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছিল তার লাইনে। দেখো কত ভিড় হয়েছে, আর এখানে রান্না হচ্ছে। গাইস এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, ঠাকুরের প্রসাদ। তার জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি। সো গাইস আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে। খিচুড়ি আর বাঁধাকপির তরকারি করেছিল। তো যাই হোক, খিচুড়ি প্রসাদ খেয়ে ঠাকুরের আমরা এবার বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। সবাইকে টাটা।